বিরতির পর স্বাগত। গোটা রাজ্য জুড়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। ঠিক তেমনি দেখা গেল যে বিশালগড়েও এর ব্যতিক্রম হয়নি। বিশালগড় মটর স্ট্যান্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। শুক্রবার সকাল থেকে বিশালগড় মটর স্ট্যান্ড সহ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। তাছাড়া রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিশালগড় মটর স্ট্যান্ড সহ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করা উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিধায়ক সুশান্ত দেব শোনাচ্ছি। ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে গোটা বিশ্বের কাছে। আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনের প্রেক্ষাপটে আমি কয়েকটা বিষয় শুধু তুলে ধরতে চাই। আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করছি। গতকাল রাতে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, এই পাকিস্তানে ঘরে ঢুকে আমাদের ভারতীয় সেনারা যেইভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জবাব দিয়েছে, এটা আমরা ভারতবাসী হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি। এবং এই দিনটার সঙ্গে রবি ঠাকুরের একটা কবিতার লাইনের একটা মিল আছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভয়মুক্ত মনে মাথা উঁচু করে গোটা বিশ্বকে ভারত চিনিয়েছে ভারত কি করতে পারে, এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে চিনিয়েছে ভারত কি করতে পারে। আগামী দিনে গোটা বিশ্ব ভাববে ভারতের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে। এইটাই ভারতবর্ষ। এবং আজকের দিনে দাঁড়িয়ে রবি ঠাকুরের এই কবিতার লাইনটা আমার মনে পড়লো। আসলে রবি ঠাকুর বুঝিয়েছেন শুধু ভারত মাতৃকার দেশমাতৃকার সেবা করতে গেলে যেরকম আমাদের সেনাবাহিনীরা যুদ্ধ করছে, তার পাশাপাশি আরো বিভিন্ন ভাবে দেশমাতৃকার সেবা করা যায়। আমাদের সেনাবাহিনীরা বন্দুক নিয়ে দেশের সেবা করছে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কলমের মাধ্যমে, নিজের কবিতা আবৃত্তির মাধ্যমে উনি দেশের সেবা করেছেন। এবং উনার লিখিত, উনার রচিত দুইটা গান, যেটা দুই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আমাদের গর্বের জাতীয় সঙ্গীত জনগণ মনে অধিনায়ক জয় হে, এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। স্থানীয় মটর স্ট্যান্ড এবং বিশাল দ্বাদশ শ্রেণী স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী আছে রবীন্দ্রনাথের এই জন্মদিন উদযাপন করছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।